তো ফাংশন আছে এফ অফ এক্স, এরকম টাইপের ফাংশন বলেছি, এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু। এবার দেখ 2 পয়েন্ট যদি এখানে বসাস তাহলে 0/0 ফর্ম আসবে। তাহলে দেখ 2 পয়েন্টে ফাংশনটার কোনো ভ্যালুই পাওয়া যাচ্ছে না, আনডিফাইন্ড। তখন আমরা এই সমস্ত ক্ষেত্রে লিমিট কি করেছে, 2 এর ঠিক বাম দিকে, এই যে 2 পয়েন্টটা ছিল এর ঠিক বাম দিকে আর এর ডান দিকে আমি লিমিট ভ্যালু মানে সীমাস্ত মান বের করেছি এফ অফ এক্স এর। এইভাবে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস বের করেছি, এটা হচ্ছে 2 এর বাম দিকে। আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস বের করেছি, সেটা হচ্ছে 2 এর ডান দিকে। এরা যদি ইকুয়াল হয়ে যেত তখনই বলতাম যে এফ অফ এক্স এর 2 এর ভ্যালুতে 2 নম্বর পয়েন্টে মানে এখানে ওর আছে মানে সীমাস্ত মান আছে, এটা আমরা বলতে পেরেছিলাম এখানে। এবার কন্টিনিউটি কি বলছে, লিমিটের লক্ষ্য হলো যে কোনো একটা যে পয়েন্টে কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না ফাংশনটার, ওই পয়েন্টে সীমাস্ত মান পাওয়া যাচ্ছে কিনা মানে কাছাকাছি মান পাওয়া যাচ্ছে কিনা বাম দিকে বা ডান দিকে, এটা হচ্ছে লিমিটের লক্ষ্য। আর কন্টিনিউটির লক্ষ্যটা কি, কন্টিনিউটি বলছে কোনো একটা ফাংশন, এখানে আবার আমি আঁকছি। কন্টিনিউটি কি বলছে, যে কোনো একটা ফাংশন আছে, সাপোজ এইরকম একটা ফাংশন, কোনো একটা পয়েন্ট আছে, সাপোজ জেনারেল ফর্ম দিয়ে করবো না এমনি এমনি করি, টু ফর্ম আছে। বলছে এই 2 পয়েন্টে এর বাম 2 পয়েন্টের বাম দিকে সীমাস্ত মান মানে এরকম লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, এবং 2 পয়েন্ট এটা বাম দিকে হলো, এটা হচ্ছে 2 পয়েন্টের বাম দিকে। আর 2 পয়েন্টের ডান দিকে সীমাস্ত মান মানে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স। এরা যদি ইকুয়াল হয়, এটা তো লিমিটেরই ফর্মুলা, ইকুয়াল তো হবেই, কিন্তু তার সাথে সাথে কি হবে, 2 পয়েন্টে ভ্যালুটা পাওয়া যাবে ফাংশনের, মানে এটা ইকুয়াল টু আবার এফ অফ টু হবে, সরি এক্স লিখলাম ভুল করে, এটা এফ অফ টু হবে। আমি আরেকবার বলছি যে এই 2 পয়েন্টে এই ফাংশনটা, যদি ফাংশনটার নাম আমি এফ অফ এক্স বলি, তাহলে এফ অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস তখনই হবে যদি এফ অফ এই 2 পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে যদি লিমিট এক্সিস্ট করে, অথবা অথবা বলছি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যদি লিমিট এক্সিস্ট করে, তার সাথে সাথে ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটাও এক্সিস্ট করতে হবে। তাহলে এই তিনটে যদি কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলেই আমি বলবো যে এটা, এক মিনিট কি হলো, এটা চাচ্ছে না কেন, তাহলেই বলবো এটা কন্টিনিউয়াস। আমি আরেকবার বলছি, যখন কোনো একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করবে তার সাথে সাথে ওই পয়েন্টে ওই ফাংশনটার বা ওই কার্ভটার ফাংশনাল ভ্যালু পাওয়া যাবে, এই যে এফ অফ টু ভ্যালুটা, এবং ওই ভ্যালুটা কি হবে, এই দুটো ভ্যালুর সাথে সমান হবে, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স এর সঙ্গে সমান হবে, বা লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স এর সঙ্গে সমান হবে। তখনই বলবো যে ওই এফ অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস। যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই না করে একটা বা দেখা গেলো এরকম হলো যে এটা নট ইকুয়াল টু হয়ে গেল, তাহলে এটা হবে না, বা যে কোনো একটা যদি নট ইকুয়াল টু হয়ে যায় তাহলে এটা স্যাটিসফাই করবে না। একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি কন্টিনিউটির। এটুকুই কনসেপ্ট, বেসিক কনসেপ্ট নাই এটা। এক্সাম্পল, একটা এক্সাম্পল গুলো দেখি। হ্যাঁ, একটা এক্সাম্পল হচ্ছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5, তাহলে বলছি এক্স ইজ ইকুয়াল টু 5 পয়েন্টে এটা কি সন্তত, যাকে বলছি কন্টিনিউয়াস, এটা আমাকে চেক করতে হবে। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5, প্রথমত আমরা লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস মানে এই এফ অফ এক্স ফাংশনটা, এটা এফ অফ এক্স ফাংশনটা এরকম টাইপের দেখতে হবে, 5 আছে তো, তো 1 2 3 4 5 আছে তো, তাহলে এখানে হবে প্যারালালি, এটা 5 পয়েন্ট হবে, এখানে 5 পয়েন্ট, এক্স ইকুয়াল টু 5, সরি ওয়াই ইকুয়াল টু 5, এই কার্ভটা, তাহলে এই ফাংশনটার বাম দিকে লেফট হ্যান্ড সাইডে 2 মাইনাস লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস কত হবে, এফ অফ এক্স
লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স মানে তো 5, 5 তো একটা কনস্ট্যান্ট, তাহলে ওর লিমিট তো 5ই হয়ে যাবে। সিমিলারলি যদি তুই দেখিস লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স মানে 5, তাহলে এটাও অবশ্যই 5ই হবে, যেহেতু এখানে কোনো এক্সই নাই, ভেরিয়েবলই নাই, তাহলে এটাও হলো 5। আচ্ছা এফ অফ 5 কত হবে, মানে এক্স এর জায়গায় যদি আমি এখানে 5 পুট করি, কি? হ্যাঁ, কি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? হুম, কি বললি? এফ অফ এক্স এখানে দিলাম, এখানে কি বলছিস কিছু বুঝতে পারছি না। তোর কাছে কি আর আলাদা কোনো মোবাইল নাই? আচ্ছা যাই হোক, তোরা কি সবাই বুঝতে পারছিস? ও হ্যাঁ, এখানে এক্স ইজ ইকুয়াল টু 5 হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমি তোদের কথাও বুঝতে পেরেছি, এখানে একটু ভুল হয়েছে, কার্ভটা ভুল হয়েছে। আমি অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু 5 হিসাবে, এক্স ইজ ইকুয়াল টু 5 হিসাবে করেছি, কিন্তু এখানে ওয়াই ইকুয়াল টু 5 দেওয়া আছে। তোদের আমি দেখাচ্ছি কি বলতে চাইছি আমি। এটা এফ অফ এক্স মানে তো ওয়াই হয়, আমরা জানি, সবসময় জানি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হয়। তাহলে ওয়াই এর দিকে 5, 5 1 2 3 4 5, এখানে এখানে হবে এটা ফাংশনটা, এই ফাংশনটা, এটা হচ্ছে, এবার হচ্ছে এটা y ইকুয়াল টু 5 মানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5 ফাংশন এটা। এবার বলছি এক্স অক্ষ বরাবর 3 4 5 পয়েন্টে আমি কি করছি, লেফট হ্যান্ড সাইডে লিমিট বের করলাম, সেটাও দেখছি 5 হলো। দেখ প্রত্যেকটা জায়গায় এখানেও যদি লিমিট বের করি, তাহলে ভ্যালুটা সবসময় তো এর উচ্চতাটা 5ই থাকছে না, আমি তো কমছে না। আর এখানেও যদি আমি লিমিটটা বের করি, তাও দেখবি দেখ উচ্চতা সেমই থাকছে, 5ই থাকছে। আর 5 পয়েন্টেও যদি আমি মানে ফাংশনের ভ্যালুটা বের করি, ওটাও দেখ 5ই থাকছে। ওই জন্য দেখ এফ অফ 5 টাও 5 হয়েছে। তো কি হলো, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স, এটা যা হলো লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স, আর এফ অফ 5 তিনটেই কিন্তু দেখ ইকুয়াল 5 এর সঙ্গে। দেখ এই কন্ডিশনকে স্যাটিসফাই যখনই করবে, তখনই আমরা বলবো যে এক্স ইজ ইকুয়াল টু 5 পয়েন্টে বা বিন্দুতে এফ অফ এক্স সন্তত। দেখ এক্সাম্পলটা বুঝতে পারলি কি পারলি না? খুব সহজ কোশ্চেন, মানে আহ, এর চাইতে সহজ হয় না। কারো অসুবিধা হয়ে থাকলে বল। শুরু থেকে আরেকবার বলবো, এই অঙ্কটা না, মানে কনসেপ্টটাই বলবো আরেকবার, কনসেপ্টটা কি বুঝতে পেরেছিস? ঠিক আছে দেখ, ভালো করে দেখবি। এরকম একটা কোনো ফাংশন, ফাংশন তো দেখতে যেরকম টাইপেরই হতে পারে, একটা কার্ভ এফ অফ এক্স আছে। এবার আমি বলছি কোন একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট, সাপোজ আমি এ পয়েন্টে বলছি, জেনারেল ফর্ম দিয়ে এবার কথা বলছি, এ পয়েন্টে আমি বলছি এফ অফ এক্স ফাংশনটা এ পয়েন্টে কন্টিনিউয়াস কিনা আমি চেক করব। কন্টিনিউয়াস মানে কি, সন্তত। আমি একটা ভালো কথা বলি, যে কোন একটা কার্ভকে যদি না কলম উঠিয়ে আঁকতে পারিস না, ওই ফাংশনটা সন্তত হয়। তো এই ফাংশনটা দেখ, আমি কোনো কলম না উঠিয়ে এঁকেছি, তার মানে এটা সন্তত হবে, কিন্তু আমরা প্রমাণ করবো ম্যাথমেটিক্যালি, এটা জাস্ট আমি এমনি বলতে পারছি যে কোনো একটা ফাংশন এরকম আঁকলাম, আমি দেখ কলম কলম মাঝখানে কোথাও উঠাইনি, কিন্তু যদি আমি এরকম একটা ফাংশন আঁকি, যে এরকম এরকম করলাম, আবার এখানে কলম উঠে এরকম ফাংশন আঁকলাম, তাহলে দেখ মাঝখানে গ্যাপ হয়ে গেল, তখন ওই পয়েন্টে, নিচের পয়েন্টে এটা কন্টিনিউয়াস হতে পারবে না। কারণ কন্টিনিউয়াস এর বাংলা নামই হচ্ছে যে আহ, চলমান, যাকে বলে সন্তত চলমান, যদি ভালোভাবে বলিস তো চলমান, চলমান আছে, এটা এই কার্ভটা এখানে আটকে যাচ্ছে, তার মানে এটা সন্তত হতে পারবে না এই পয়েন্টে, এখানে জাস্ট এখানে বাকি অন্য জায়গায় কিন্তু এটা চলছে, কিন্তু এখানে এটা আটকে যাচ্ছে, যদি দেখ ভালো করে দেখ, যে এখানে যে গ্যাপটা আছে সেখানে আটকে যাচ্ছে।
তো সিমিলারলি এই কার্ভের ক্ষেত্রে যদি আমি বলি এ পয়েন্টে এটা সন্তত কিনা, তাহলে আমরা যদি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে নরমালি কি করব, এখানে দেখবো, দেখছি দেখ এ পয়েন্ট, এখানে কি গ্যাপ আছে, গ্যাপ নাই, তাহলে আমি ডিরেক্টলি বলতে পারবো কন্টিনিউয়াস। কিন্তু ম্যাথামেটিক্যালি কি করে বলবো, ম্যাথামেটিক্যালি বলার জন্য আমি কি করব, এর বাম দিকে চেক করব লিমিট ভ্যালু, মানে এফ অফ এক্স এর সীমাস্ত মান। আমি বলছি সীমাস্ত, এখানে লিমিট কেন ইউজ করছি, কারণ এটা এফ অফ এক্স এর আমার এক্সাক্ট পয়েন্টে পাচ্ছি না, এ পয়েন্টে পাচ্ছি না, এর বাম দিকে নিচ্ছি। তো বাম দিকে যে এক্সাক্ট পয়েন্ট পাবো কি গ্যারেন্টি, ওই জন্য লিমিট নিয়ে নিচ্ছি, মানে ওর সীমাস্ত মান, মানে কাছাকাছি মান নিচ্ছি। আর ঠিক এর ডান দিকেও একটা মান নিচ্ছি, তাহলে যেটা এর বাম দিকে নিচ্ছি ওটা বলছি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এটা। এবার এর ডান দিকে আমি দিচ্ছি, তাহলে ডান দিকে কত হবে, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স। আর এ পয়েন্টেই ফাংশনটার আমি ভ্যালু নিচ্ছি, তাহলে মানে এ পয়েন্টে ফাংশনটার ভ্যালু মানে কি, এফ অফ এ। এটুকু জানিস তো যে ফাংশনটার ভ্যালু কোনো পয়েন্টে কত হয়, যে পয়েন্টে দিব সেখানে যদি দুই পয়েন্টে বলি তাহলে দুই বসাতে হবে, এরকম ব্যাপার। এক্স স্কোয়ার আছে সাপোজ, এক্স এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার আছে, তাহলে এখানেও দুই বসাতে হবে, 2 এর স্কোয়ার 4, তাহলে এফ অফ 2 হবে 4, এরকম বলা হয়। তো এ পয়েন্টে এফ অফ এক্স এর ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ অফ এ। তাহলে আমরা কত পেলাম, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এখানে যে মানটা পাবো, এখানে যে মানটা পাবো, আর এই যে ফাংশনাল ভ্যালুর মানটা পাবো, তিনটে মান দেখ, এখানে যদি আমি দাগ টানি তিনটেকে, আমি যুক্ত করছি দেখ, তোর কাছে মনে হতে পারে যে অনেক গ্যাপ নিয়েছি, কিন্তু আমি খুব কাছে, ক্ষুদ্র কাছে নিয়েছি, একদম পয়েন্ট কাছে, তাহলে তিনটে পয়েন্ট গিয়ে এক জায়গাতে মিশবে। তো এটা মান আর না মানে ম্যাথামেটিক্যালি আমি তো আর এত ক্ষুদ্র ছবি আঁকতে পারছি না, কি আমার কথা, এটাকে আমি জুম করে এঁকেছি জাস্ট, এটাকে জুম, এটাকে আমি যদি আরো জুম করি তাহলে এরকম আসবে ছবিটাকে। আরো যদি আমি জুম করি একটু, একটা, দুটা, তিনটা, অ্যাকচুয়ালি এখানে এইরকম আছে, দেখ এটা আরো জুম করে, তাহলে এটাকে যদি জুম জুম এটা জুম আউট করে আছে, জুম ইন করি তাহলে এরকম আছে, আরো যদি জুম ইন করি তাহলে এরকম হয়ে যাবে ছবিটা, খুব কাছাকাছি তিনটে দাগ হয়ে যাবে। তো লাস্ট পর্যন্ত কি হবে, এখানে একটা পয়েন্টে মিলবে। তার মানে আমি এটা বলতে চাইছি যে এর বাম দিকে যা ভ্যালু হবে, ডান দিকে যা ভ্যালু হবে, এবং ফাংশনের ভ্যালুটা যদি ইকুয়াল হয়, তখনই বলে দেবো যে এখানে কোনো গ্যাপ নাই। তার এই তিনটে ইকুয়াল না হলে তো আমি গ্যাপ ব্যাপারটা বলতে পারছি না। আমি যদি এটা বাম দিকের ভ্যালুটা ডান দিকের ভ্যালুটা দেখছি আলাদা হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে গ্যাপ আছে বলেই আলাদা হচ্ছে, মাঝখানে গ্যাপ না থাকলে তো আলাদা হবে না। গ্যাপ গ্যাপ না থাকলে তো ওরা সবাই গিয়ে একটা পয়েন্টেই মিলবে, আর যেহেতু গ্যাপ যখন হয়ে যাবে, এখানে দেখ যেমন এই কার্ভটার ক্ষেত্রে, আরেকটা কার্ভ আঁকি, এই এই সমস্ত কার্ভ ক্ষেত্রে এইরকম কার্ভ আছে, তাই এখানে দেখ বড় একটা গ্যাপ, তাহলে যদি এখানে আমি এ পয়েন্ট বলি, এর বাম দিকে যদি চেক করি তাহলে এখানে ভ্যালুটা দিবে, এর ডান দিকে চেক করি তাহলে এখানে ভ্যালুটা দিবে, মাঝখানে দেখ পয়েন্টই দিবে না। দেখ তো এরা কি ইকুয়াল হতে পারবে কখনো, কারণ একটা পয়েন্টে মিশছে না তো, এটা একটা অন্য পয়েন্টে মিশছে, এ একটা অন্য পয়েন্টে মিশছে, তাহলে একটা পয়েন্টে মিশছে না, তার মানে কি এটা কন্টিনিউয়াস হতে পারবে না, মানে এর মাঝখানে একটা গ্যাপ থেকেই যাবে। কিন্তু যখনই আমরা তিনটে ইকুয়াল হয়ে গেল, তখন আমরা বুঝতে পারলাম যে এই ফাংশনটার মধ্যে গ্যাপ নেই। আর যেহেতু গ্যাপ নেই তার মানে কি কন্টিনিউয়াসলি চলছে আমার ফাংশনটা, আর ফাংশনটা কন্টিনিউয়াসলি চলবে মানে তো কন্টিনিউটি, কন্টিনিউটি ব্যাপারটা আছে, সন্ততা হচ্ছে। তো অনেক কেউ এভাবে প্রশ্ন করে যে আমরা কেন এই তিনটেকে ইকুয়াল করলে আমরা কেমন করে বলবো যে এটা সন্তত, আমরা কেন এটাকে ধরে নিই, কারণটা এটাই যে দেখ বাম দিকে ডান দিকে আর মাঝখানে ফাংশনের ভ্যালুটা একটা পয়েন্টে গিয়ে যখন মিলবে তখন আমরা বুঝে নেবো যে ওখানে গ্যাপ নেই, এই কথাটাই সবচেয়ে বড় কথা, মানে কোনো ফাঁকা স্থান নেই, তার মানে ফাঁকা স্থান নাই মানে কি কন্টিনিউয়াসলি চলছে ফাংশনটা, তখনই প্রমাণ হয়ে গেল এটা কন্টিনিউটি। তাহলে এই হচ্ছে আমাদের কন্টিনিউটির ফান্ডামেন্টাল ফর্মুলা, এটাই আমাদের মেইন ফর্মুলা। কি বুঝতে পারছিস? শুভ এবার বল। হুম, করে ফেল, কি বলছিস বলে ফেল। কি বুঝলাম না, একটু বল। নেটওয়ার্ক প্রবলেম? হ্যাঁ। হুম, কেটে কেটে আসছে কথা, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, ওখানে নেটওয়ার্ক প্রবলেমটা অনেক বেশি। এই শুভ, তোরা কেউ শুনতে পাচ্ছিস, দেবজ্যোতি তোরা কি ওর কথা কি শুনতে পাচ্ছিস? কেউ কি আছিস আতেও?
ওর কথা শোনা যাচ্ছে না। ও যদি আমি বলি, উৎপল উৎপল তুই যদি এ প্লাস আর এ মাইনাস এর প্রশ্ন করিস, যেটা আমি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, তাহলে তুই লিমিটের আগের ফর্মুলা এটা দেখবি, আহ, কি বলে তোর ক্লাসটা দেখবি, তাহলে তুই হয়তো একটু হলেও বুঝতে পারবি, না হলে আমাকে বলবি, পরে আমি সলভ করে দেবো ব্যাপারটা। তো এই ব্যাপারটা শুভ এবার বুঝতে পেরেছিস, সবাই বুঝতে পেরেছিস? দেখ আমি ভেঙে বোঝালাম, কিন্তু এখনো প্রবলেম থাকলে বল, মানে অনলাইন তো একটু প্রবলেম হতে। ঠিক আছে, তাহলে এবার আমি এর আগের অঙ্কটা দেখাচ্ছি, দেখ। তাহলে একটা ফাংশন আছে এফ অফ এক্স ইজিক্যাল টু 5, তাহলে এর আমি লেফট হ্যান্ড সাইডে মানে 2 মাইনাসে এফ অফ এক্স এর লিমিট বের করলাম 5। এটা তো আর বোঝাতে হবে না 5 কি করে আসলো, কারণ লিমিট চ্যাপ্টার আমরা অলরেডি করে এসেছি। সিমিলারলি 2 প্লাস বের করলাম ফাংশনটার, ওটাও 5 হলো। আর এফ অফ 5 ওটাও 5 হবে, কারণ এখানে তো কোনো এক্স নাই, এখানে এফ অফ 5 বল, এফ অফ 6, এফ অফ 7 সবাই 5ই হবে। তাহলে তিনটে দেখ ইকুয়াল হয়ে গেল, যখন তিনটে ইকুয়াল হয়ে গেল তখন আমি বলতে পারলাম যে এফ অফ এক্স ফাংশনটা সন্তুষ্ট। এবার বুঝতে পেরেছিস? হুম। নেক্সট এক্সাম্পল। মডুলাস ব্যাপারটা কে কে জানিস, কে কে জানিস না, আগে বল, এক্সাম্পল দিব। এই মড এক্স কে 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 ভাঙতে পারবি, মড এক্স মোটামুটি বুঝিস? আচ্ছা, মড এক্স মানে আমরা কি জানি? এটা তো জানিস ভিতরের মানটা পজিটিভ আছে, মানছি। এবার আমি মডটাকে উঠাতে চাইছি, তাহলে মড উঠলে কি হবে, মাইনাস এক্স হবে না প্লাস এক্স হবে? প্লাস মাইনাস দুটোই হবে। আচ্ছা, পজিটিভ হবে মাইনাস এক্স হবে, কিন্তু তুই বলছিস পজিটিভ মান হবে কেমন করে? যদি আমি মানে মডটাকে সরালাম, মড এক্স ইজ ইকুয়াল টু হয় প্লাস এক্স মাইনাস এক্স। এবার তুই এখানে তুই মডুলাসটা এমন ভাবে কাজ করে, তুই এখানে যতই বসা, -2 বসা, ওটাও আমাকে বের করে দেবে 2। মডুলাসের কাজ হলো মাইনাসকে নিয়ে, মানে এটাই তো কাজ। -2টাকে যদি করিস, মানে এই ক্যালকুলেটরের মধ্যে ভরিস বা মেশিনের মধ্যে ভরিস, তো ফিরিয়ে দিবে 2। মাইনাসকে রাখবে না, মাইনাসকে ভেঙে ফেলে দেবে। তো প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে আমি মড এক্স কে এভাবে ভাঙলাম, প্লাস এক্স মাইনাস এক্স, কি ভুল করছি? এখন যদি এক্সটা -2 হয়ে যায় এখানে বসাই, তাহলে অ্যান্সার তো -2 চলে আসবে, তাহলে আমার ভুল হয়ে গেল। তার মানে, মানে আমি তো মড এক্স কে আমি লিখছি একবার প্লাস এক্স দিয়ে, একবার মাইনাস এক্স কে আমি ভালো করে যদি রিপ্রেজেন্ট করি, 1 মিনিট। মড এক্স কে আমরা লিখছি এইভাবে, প্লাস এক্স একটা, একটা মাইনাস এক্স। মানে আমি বলছি যে মড এক্স কে দুভাবে মানে এইভাবে মড এক্স দিয়ে তো রিপ্রেজেন্ট করি, কিন্তু সহজ ভাবে রিপ্রেজেন্ট করতে চাইছি আমরা প্লাস এক্স আর মাইনাস এক্স দিয়ে। তাহলে এটা কিভাবে করব? তো দেখ, আমি যখন এটা প্লাস এক্স বসাচ্ছি, কিন্তু এখানে তো আমি এক্স ইজিক্যাল যদি -2 বসাই, তাহলে এখানে অ্যান্সার কত দিবে না 2 দিবে, এখানে বের হয়ে যাবে 2। কিন্তু এক্ষেত্রে যদি আমি এক্স এর জায়গায় -2 বসাই, তাহলে দেখ এখানে কিন্তু -2 থেকে যাচ্ছে, তাহলে এক কাজ কর না, এই এক্সটাকে লেস দেন 0 করে দে না। সরি, এক্সটাকে গ্রেটার দেন 0 করে দে না। মানে আমি বলছি যে এই এক্সটা তখন ও যখন পজিটিভ মান আসবে, মানে এখানে -2 না, যখন 2 বসাবো, তখন এই ফর্মুলাটা ইউজ করবো, এই এক্সটা মানে পজিটিভ মানগুলো যখন বসাবো, তখন এই এক্সটা ইউজ করব। আর যখন নেগেটিভ মানগুলো ইউজ করব, ওই জন্য এখানে লিখলাম এক্স নেগেটিভ। দেখ, কে বুঝতে পারলি না আমার কথাটা? আমি এটাই বলতে চাইলাম যে মড এক্স এর রিপ্রেজেন্টেশন তো, মড এক্স তো হয়ই, ওটা তো আছেই, তার সাথে সাথে এটাকেও মড এক্স এর রিপ্রেজেন্ট বলে, মড এক্স না, আহ, মানে মড এক্স এর, হ্যাঁ মডের রিপ্রেজেন্ট এটাও হয়। মানে দেখ তুই কোনো ক্ষেত্রেই দেখ মাইনাস নাই, এই ক্ষেত্রেও দেখ প্লাস এক্স আছে, সামনে আমি এক্স গ্রেটার দেন করেছি, এখানে মাইনাস এক্স নিয়েছি, তাহলে এক্সটাকে আবার মাইনাস নিয়েছি, তাহলে মাইনাস সামনে তো একটা নিয়েছি, আর আবার আমি এক্সটাকে বলে দিচ্ছি এখানে লেস দেন 0 মানে কি মাইনাস,
আমি বলে দিয়েছি এক্সটা মাইনাস, আবার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্রবলেম তো নাই, দুটো ক্ষেত্রে আমার প্লাসই আসছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি মডের অঙ্কগুলো করবো, কন্টিনিউটিতে মডের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তো আমি মডের অঙ্কগুলো করি, শুরু করি। সো একটা এক্সাম্পল দিচ্ছি আমি মডের। এক্সাম্পল 1, f of x is equal to কত বলবো, আচ্ছা, mod x minus 1 divided by x minus 1, এটা যখন x not equal to 0, 0 না 1, আর একটা হবে সেটা হলো 0 যখন x equal to 1। এরকম টাইপের অঙ্ক দিলাম। টাইপ গুলো দেখেন, আমি কয়েকটা টাইপের অঙ্ক করাবো শুধুমাত্র, আর বাকি আমি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু কিছু টাইপের অঙ্ক করিয়ে তোদের হোমওয়ার্ক থাকবে। তাহলে এই ক্ষেত্রে বল, এই মডুলাসটাকে ভাঙবো কিভাবে? দেখ, আমরা কি বললাম, মড এক্স থাকলে কি হবে, একবার প্লাস এক্স একবার মাইনাস এক্স। তো এখানে দেখ মড এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে এটা কিভাবে হবে, একবার প্লাস এক্স মাইনাস ওয়ান, নিচে তো এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে যদি প্লাস এক্স মাইনাস ওয়ান হয়, কখন হবে প্লাস এক্স মাইনাস ওয়ান, কখন মড এক্সটা এক্স হচ্ছিল, যখন এক্সটা গ্রেটার দেন জিরো, তার মানে যখন এক্স মাইনাস ওয়ানটা গ্রেটার দেন জিরো হবে, মানে যদি উপরেটা পজিটিভ হয় তখন এটা হবে। আবার একটা কন্ডিশন হবে এরকম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ানটা এবার নেগেটিভ হবে, সামনে নেগেটিভ নিতে হবে। তো এটা কখন হবে, যদি এক্স মাইনাস ওয়ানটা নেগেটিভ, দেখ কথাটা বুঝতে পারছিস কিনা। আর জিরো তো আছেই যখন এক্স ইকুয়াল টু ওয়ান। এই তিনটে কন্ডিশন বেরিয়ে আসলো। কে কে বুঝতে পারলেন এই কন্ডিশন গুলো? এইটুকুটাই বোঝাটা সবচাইতে বড় চাপ, সবাই মনে করে। তাহলে আলটিমেটলি আসলো ওয়ান। আরেকবার বলবো দেবজ্যোতি, তোরা বুঝতে পেরেছিস? দেখ আমি আরেকবার বলছি, মডুলাস যখন ভাঙছি, মডুলাস যখন ভাঙছি তখন আমি একবার পজিটিভ নিলাম এক্স মাইনাস ওয়ান, আর একবার নেগেটিভ নিলাম। এবার যখন পজিটিভ নিলাম, তো তখন উপরেরটাকে পজিটিভ আর নিচেরটাকেও পজিটিভ যদি হয়, তাহলে এটাও যদি পজিটিভ হয় এটাও পজিটিভ হয়, তাহলে কেটে কেটে পজিটিভই হবে, তাহলে প্রবলেম নাই, মডুলাসের নিজের মডুলাস নিজের ইয়ে মানে বজায় রাখছে। এবার নিচে আমি মাইনাস এক্স মাইনাস ওয়ান নিয়েছি, মানে এই যে এক্স মাইনাস ওয়ান না নিয়ে সামনে মাইনাস নিয়ে নিয়েছি একটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে নেগেটিভ হয়ে গেল, তো কিন্তু মডুলাসের ধর্ম হচ্ছে যে ও নেগেটিভ রাখে না, পজিটিভ করতে দেয়। তাহলে এক্স মাইনাস ওয়ান ওকেই নিজেকে আমি নেগেটিভ করে দিচ্ছি, মানে এক্স মাইনাস ওয়ান নিজেই নেগেটিভ হয়ে যাচ্ছে, আর সামনে একটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। কথাটা একটু পাক খাওয়ানো আছে, কিন্তু দেখতে গেলে সহজ, আরো করতে করতে আরো বুঝতে পারবি। এখানেই সবচেয়ে পাক খাওয়ানো, যে সামনে একটা নেগেটিভ, আবার নিজে ওকেই নেগেটিভ করলাম, তাহলে ও নেগেটিভ, আবার তার সামনে নেগেটিভ, মানে এক্স মাইনাস ওয়ানটা যদি মাইনাস টু হয়, আবার তো সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্রবলেম হবে না। এরকম ব্যাপারটা, ওই জন্য আমি এখানে এক্স মাইনাস টু লেস দেন জিরো নিয়েছি। এবার বুঝতে পেরেছিস? এবার হ্যাঁ, এবার এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, পড়ে থাকবে কি ওয়ান। ওয়ান কখন হচ্ছে, যদি এক্সটা মাইনাস ওয়ানটাকে ডান দিকে নিয়ে নেয়, এক্স গ্রেটার দেন ওয়ান, প্রবলেম নাই। এবার আবার এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, পড়ে থাকবে মাইনাস ওয়ান, কখন হবে এটা, যখন এক্সটা লেস দেন ওয়ান, মানে মাইনাস ওয়ানটাকে ডান দিকে নিয়ে নিলাম। আর জিরো হবে যখন এক্সটা ইকুয়াল টু ওয়ান। একদম গোড়া থেকে বোঝাচ্ছি, মডুলাস ব্যাপারটা ছোট কারের ব্যাপার, কেউ বোঝায় না ব্যাপারটা, মডুলাস ব্যাপারটা। তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এখন কি আসলো, আমি আরেকবার যদি লিখি, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এখন আসলো, মডুলাস দিয়ে কোনোদিন আমরা ইন্টিগ্রেশন বলছি, লিমিট করিনি, ওই জন্য আমরা মডুলাসকে সবসময় ভেঙে নিয়ে করব। তাহলে কত আসলো, ওয়ান আসলো, মাইনাস ওয়ান আসলো, জিরো আসলো। ওয়ান আসলো যখন এক্সটা গ্রেটার দেন ওয়ান, যে মাইনাস ওয়ান আসলো যখন এক্সটা লেস দেন মাইনাস ওয়ান, সরি ওয়ান, আর জিরো আসলো যখন এক্সটা ওয়ান। এই তিনটা কন্ডিশন। এবার এরা বলছে, প্রশ্নটাতে এরা বলেছে যে এর সন্ততা চেক করতে বলেছে, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত কিনা এই ফাংশনটা, এটা চেক করেছে বিন্দুতে সন্তত, সন্তত পরীক্ষা পরীক্ষা করতে বলেছে সন্তত। তো এটাই আমরা দেখব। তো ফাংশনটাকে ভেঙে আমরা এটা তৈরি করলাম, এবার আমরা শুরু করি। আমার কোন পয়েন্টে বলেছে,
1 পয়েন্টে, তাই তো? x ইকুয়াল টু 1 পয়েন্টে। তাহলে আমরা x টেন্ডস টু 1 মাইনাস লিমিট চেক করব f অফ x এর। একটা কাজ, ফার্স্ট কাজ এটা হবে। সেকেন্ড কাজ হবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস চেক করব f অফ x এর। আর থার্ড কাজ হবে যে লিমিট না, এখানে হবে কত হবে বলতো? f অফ কত বসাবো এখানে? রাইট, এফ অফ ওয়ান কত হবে? তিনটে আমার কাজ, তিনটে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে বলবো ওটা সন্তত, যদি আনইকুয়াল হয়, কেউ যদি কারোর সাথে না ইকুয়াল হয় তাহলে ওটাকে বলবো আমরা অসন্তত। এইটুকুই তো ব্যাপার, খুব বেশি কঠিন ব্যাপার না। এবার এবার হচ্ছে লিমিট, এবার লিমিটের কাজ, আর কিন্তু কন্টিনিউটি কোনো কাজ নেই, এবার লিমিট চ্যাপ্টারের কাজ। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এফ অফ এক্স। তাহলে বল ওয়ান মাইনাস এফ অফ এক্স কোনটা ফাংশন নিবি? দেখ ওয়ান মাইনাস মানে কি, ওয়ান থেকে ছোট। তাহলে এখানে ওয়ান থেকে ছোট কোন ভ্যালু আছে কি বলবি? দেবজ্যোতি, তোদের নেটওয়ার্ক প্রবলেম আছে। না, ওয়ান মাইনাস নিচ্ছি আমি, ওয়ান মাইনাস মানে কি, ওয়ান থেকে ছোট। যে মাইনাস ওয়ান বলেছি ওই ওই ঠিক বলেছে। খেয়াল কর, এখানে ওয়ান মাইনাস, উপরে মাইনাস দেওয়া মানে হচ্ছে যে ওয়ানের থেকে ছোট ভ্যালু, মানে ওয়ানের বাম দিকে আসবে, ডান দিকে নয়। আর ওয়ান প্লাস মানে ওয়ানের ডান দিকে হবে। তাহলে ওয়ান মাইনাস আছে মানে কি, ওয়ান লেস দেন এক্স যেটা আছে ওই ভ্যালুটা এখানে পুট করবো। তাহলে এটা হচ্ছে ওয়ান লেস দেন ভ্যালুর এক্স, ওয়ান থেকে ছোট ভ্যালুটা যেটা গোল দিলাম সেটা হচ্ছে মাইনাস ওয়ান। এখানে মাইনাস ওয়ান পুট করলাম। তাহলে বল লিমিট মাইনাস ওয়ান তো কনস্ট্যান্ট, তাহলে লিমিটের অ্যান্সারটা আসবে মাইনাস ওয়ান। কেউ বুঝতে অসুবিধা হলো কারো? সিমিলারলি এখানে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস কোনটা হবে বল? তুই বলবি না শুভ, দেবজ্যোতি বলবি না, এ বলবে, উৎপল বলবে, চুক্কা কি যেন বুবাই, উৎপল কি? ওকে, ওয়ান হবে, বুঝে করছিস তো এগুলো? বলছিস তো বুঝে? তাহলে অ্যান্সার কত হচ্ছে? ওয়ান হচ্ছে। ওকে, এবার বল এফ অফ ওয়ান কত হবে? এফ অফ ওয়ান মানে কি, এক্স এর জায়গায় ওয়ান, মানে এক্স ইকুয়াল টু ওয়ান বসাচ্ছি। তাহলে দেখ এক্স ইকুয়াল টু ওয়ান কোথায় আছে? এখানে, যখন মানটা জিরো হচ্ছে ফাংশনটা। দেখ বুঝতে পারলি কিনা? বুঝতে পারলি? কে বুঝতে পারলি না? আচ্ছা, সবাই বুঝে নিয়েছিস। সো কি হলো এখন পর্যন্ত, যে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এফ অফ এক্স, এটা কিন্তু এখানে কিন্তু নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস এফ অফ এক্স। দেখ এই দুটোই হয়ে গেলে আর এটাও চেক করার দরকার নেই। এই একটা কন্ডিশন, এই দুটো চেক করে নিলে, দেখে নিলে ইকুয়াল না, তখনই বলে দিতে পারি ডিরেক্ট অসন্তত। লিমিট, আমি একটা কথা বলে দিই, এর আগে আমি হয়তো ইয়েতে বলেছিলাম। দেখ এল সি ডি, এল ফর লিমিট কন্টিনিউটি, আর এটা ফর হচ্ছে ডেরিভেটিভ। এর ব্যাপারটা এরকম যে লিমিট, দেখ অ্যারোর মানে বুঝতে পারছি, এটা ডি আছে, এটা ডি আছে। দেখ এলসিডি অ্যারো মানে বুঝতে পারছি যে লিমিটের পরে আসছে কন্টিনিউটি, কন্টিনিউটির পরে আসছে ডেরিভেটিভ। মানে যদি লিমিট, যে ফাংশনের লিমিটই থাকবে না, যে ফাংশনের সীমাস্ত মানই থাকবে না, ওই ফাংশন কন্টিনিউটি বা ডেরিভেটিভ হবেই না, এটাই বলতে চাইছি। দেখ যেরকম এই আগের ফাংশনটার ক্ষেত্রে তুই যদি খেয়াল করিস, দেখ লিমিট এক্সিস্ট হচ্ছে না, ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস নট ইকুয়াল টু মানে কি, লিমিটই এক্সিস্ট করছে না। আমরা লিমিটের ডেফিনেশনে কি জানতাম, যে যদি আমরা কোনো পয়েন্টের লিমিট বা সীমাস্ত মান বের করতে চাই, তাহলে ওই পয়েন্টের বাম দিকে বা এল লেফট হ্যান্ড লিমিট এবং ডান দিকে বা রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয় তখন বলবো যে লিমিট আছে বা সীমাস্ত মান আছে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে না, সেহেতু এটা লিমিট এক্সিস্টই করছে না। এবার যদি লিমিটই যদি এক্সিস্ট না করে, আমি এখানে দেখাচ্ছি, আমি বলতে চাইছি এখানে যদি লিমিট, তাহলে তো কন্টিনিউয়াসলি জীবনেও হবে না, হতেই পারে না কন্টিনিউয়াস, কারণ লিমিটের পরেই আসছে কন্টিনিউটি। মানে দেখ কিছু করিনি, লিমিট লিমিট এই কন্ডিশন ছিল, কন্টিনিউটি একটা কন্ডিশন জাস্ট বাড়িয়েছে, মানে লিমিটের কন্ডিশন তো লাগবেই, তার সাথে সাথে কন্টিনিউয়াস হওয়ার জন্য আর একটা এক্সট্রা কনসেপ্ট হচ্ছে, মানে এক্সট্রা কি বলবো, হ্যাঁ কনসেপ্ট এফ অফ এটা, এটা আমার
কত আসছে বা এর সঙ্গে সমান হচ্ছে কিনা সেটা চেক করতে হবে আমার। এফ অফ এটা এর সঙ্গে সমান হচ্ছে কিনা সেটা আমার কন্টিনিউটিতে চেক করতে হবে কন্ডিশনটা। কিন্তু এই ক্ষেত্রে লিমিটের ক্ষেত্রে জাস্ট এইটুকুটা চেক করতে হতো। এই জন্য লিমিট না হলে কন্টিনিউটি হবে না, এবং কন্টিনিউটি না হলে ডেরিভেটিভ হবে না। কেন? তখন যখন ডেরিভেটিভ করাবো তখন বলবো, এখন আর বলছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো লিমিট, কন্টিনিউটি আর ডেরিভেটিভের মধ্যে একটা বিশাল একটা সম্পর্ক আছে, এটা তো বুঝতেই পারছিস। ওকে, তো এই আগের অঙ্কটা বুঝতে পেরেছিস? কেউ কি আছে এমন যে বুঝতে পারিনি? কেউ নাই? ঠিক আছে, তাহলে তোরা মডুলাস টাইপের তোরা দেখ, আমার 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 একটু ক্লাসটা একটু আমি অন্য টাইপের করাই। আমার ক্লাস হচ্ছে 2 ঘন্টার ক্লাস কিনা, একটু আমি অন্য, আমি সেটা হচ্ছে এইরকম ভাবে করাতে চাই। এখানে একটা 1 ঘন্টার ক্লাস নেব, এখানে একটা 1 মিনিট বক্স করে নিই। এখানে 1 আওয়ার কি করব? জাস্ট কনসেপ্ট বোঝাবো। যদি 1 ঘন্টা লাগে তো জাস্ট কনসেপ্ট, যাকে বলছি আমরা থিওরি, থিওরি বোঝাবো। আর বাকি 1 আওয়ার কি করব? এক্সাম্পল করব, বা ম্যাথ করব, বা এক্সারসাইজ করব, যাই বলিস না কেন, এক্সারসাইজ করব। তো আমার কথা হচ্ছে যে আমি এখানে কনসেপ্টটা বুঝিয়ে দেবো, আমার দায়িত্ব। হ্যাঁ, এক্সাম্পল আমার কিছু কিছু এক্সাম্পল করে দেবো, আমার দায়িত্ব। তোরা অনলাইনে আছিস তাও আমি কি করব বলতো, অঙ্ক আমি পুট করব। কম্পিটিশন ওয়াইজ আমি করতে চাইছি যে কে আগে অঙ্কটা করতে পারে, মানে অঙ্ক করতে হবে নিজে থেকে। আমি করিয়ে দিলে এটা আমি ভালোই করি না, ওই জন্য অফলাইনে পছন্দ করি পড়াতে, সবাই পছন্দ করে। কর অঙ্ক ওই মুহূর্তে, কারণ ওই রিলেটেড অঙ্ক যদি তুই ওই একটা আমি অঙ্ক করালাম সঙ্গে সঙ্গে একটা ওই রিলেটেড ওখানে বসে করে নে, তাহলে তুই বাড়িতে গিয়ে ওই রিলেটেড সবই অঙ্ক পারবি, এরকম হয় সিস্টেমটা। ওই জন্যই মানে আমরাও করতাম ওইভাবেই আর কি। তো ওই জন্য আমি বলতে চাইছি যে এখন যে একটা অঙ্ক আমি দিচ্ছি ওটা কর, একই রিলেটেড অঙ্ক, চেষ্টা কর। মডুলাস সাইন এক্স বাই এক্স, আরেকটা হচ্ছে 1। এটা যখন হবে, এটা হচ্ছে যখন x নট ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0। তো বলছে 0 x ইকুয়াল টু 0 পয়েন্টে পরীক্ষা করতে হবে সন্তত কিনা। এখানে সন্তত পরীক্ষা, এটা হচ্ছে 1 নম্বর তোদের তোদের কোশ্চেন। তোরা স্টার্ট করে দে। আমি তোদের সময় দিচ্ছি, সেটা হচ্ছে 3 মিনিট সময় দেবো। 43 বাজলো, 8টা 46-এর সময় আমি বলছি, আমি অপশন গুলো লিখে দিচ্ছি, তোরা শুধু অ্যান্সারটা বলবি। একটা হবে ইয়েস, আর একটা হবে নো। মানে সন্তত হবে আর সন্তত হবে না, এটাই বলতে চাইছি। ইয়েস আর নো মানে এটাই। করছিস তো সবাই, না কেউ আবার ছাদের উপর বসে আছিস? তো খাতা আছে কি তোর কাছে? না থাকলে বল। হ্যাঁ, আমি তোদেরকে আমি লক্ষ্য করে বললাম। ট্রাই করতে হবে, মানে না করলে হবেই না আমি মনে করি। এবং দেখে নিয়ে ভুলে যাবি, আবার বাড়িতে পড়তে বসলে তো আরো ভুলে যাবি। সেটাই। 8টা 46-এ নিয়ে নেবো কিন্তু। 8টা 46-এর মধ্যে বল আমাকে। বি বললো, কে বললো এটা? দেবাশিস। দেবজ্যোতি, তোদের এটা বন্ধ কর। তোরা কি এরকম চাস যে এখানে এ আর বি এখানে উঠবে তোদের স্ক্রিনে, তোরা স্ক্রিনে হাত দিবি, নিজে নিজে সিলেক্ট করতে পারবি, মানে ভিডিওর উপরেই?
না না বলে দিবি প্রবলেম, ওটাতে আমাকে একটু খাটতে হবে, ফালতু বেশি খাটতে হবে, আবার টাইপিং করতে হবে। সন্ত তো হবে এটাকে, হ্যান্ডটাই বলছিস না তো, না করছিস তোরা? তাহলে হবে না, ওরকম করে পড়া হয় নাকি? এটা দেবাশিস বলেছে, আর একটা বলেছে শুভ। শুভ বলেছে একটা। আর তো কেউ নেই? উৎপল, উৎপল আরে, টাইম শেষ হয়ে গেছে, ছাড় বাদ দে। অ্যান্সার হবে বি। এখানে ভোটও বেশি আছে। অ্যান্সার হবে বি, নো হবে। কেন? সেটা একবার কার কার মনে হচ্ছে চেক করা দরকার। যারা করিসনি তাদের ক্ষেত্রে মনে হবে, যেমন দেবাশিস আর শুভর ক্ষেত্রে মনে হবে না, ওরা করেছে অঙ্কটা, বুঝতে পেরেছে। কিন্তু এরা করেনি অনেক কেউ, তো ওদের জন্য আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি। দেখ, তাহলে কি করবো এখানে একটু বলতো, দেবাশিস তুই বল। একটা সাইন এক্স হবে, একটা সাইন মাইনাস সাইন এক্স বাই এক্স হবে, এইটুকু তো স্পষ্ট, আর একটা ওয়ান হবে। এবার সাইন এক্স কখন হবে? যখন কি এক্স যখন পজিটিভ হবে, নর্মালি ব্যাপার। মাইনাস সাইন এক্স হবে যদি এক্সটা নেগেটিভ হয়। প্রশ্ন হচ্ছে, আমরা সাইন কে পজিটিভ নেগেটিভ করছি, তাহলে এক্স কেন হচ্ছে? কারণ দেখ, এক্স পজিটিভ বসাবি সাইন এক্স, তাহলে এটা পুরো পজিটিভই মান দেবে। আর যখন মাইনাস এক্স বসাবি, তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, ওই জন্য এইভাবে বসাচ্ছে। সাইনের ট্রিগোনোমেট্রিক ফাংশন তো এটা, ট্রিগোনোমেট্রিতে চলে গেল তারপর এটা। আর ওয়ান কখন হবে? ওয়ান তো বলে দিয়েছে, যখন এক্স ইকুয়াল টু জিরো। এইটুকু যে ভাঙতে পারবে তার ক্ষেত্রে অঙ্ক সহজ হয়ে গেল, আর কোনো প্রবলেমই নাই। এবার সঙ্গে সঙ্গে এরকমই করেছিস তো সবাই? তাহলে এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স বের কর, দেখবি এটা এটা আসবে ওয়ান। না এটাও বের করবো? এক্স টেন্স টু জিরো মাইনাস বের করবি, দেখবি মাইনাস ওয়ান আসবে। আর আর তো দেখার দরকারই নেই। আর কি দেখবো? এখান থেকে ডিরেক্ট বলতে পারছি জিরো প্লাস, এটা জিরো প্লাস হবে, একটা একটা কোনটা জিরো প্লাস ধরেছি। হ্যাঁ এটা জিরো প্লাস হবে। এটা জিরো প্লাস, আর এটা জিরো মাইনাস, দুটো আনইকুয়াল হয়ে যাচ্ছে এখানে। এখান থেকে তো ডিরেক্ট বলতে পারছি যে লিমিট, বা এখান থেকে যদি বলি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স ইজ নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স। সো এটা সন্তত না অসন্তত? হ্যাঁ বল। কি? কেন, কে বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম, হ্যাঁ। তুই বলতে চাইছিস যে এক্স এর মানটা আমি পজিটিভ নিবি না নেগেটিভ নিবি? পজিটিভ নিচ্ছি সাপোজ। তো 0 ডিগ্রি অন্য কিছু ধরছি, সাপোজ 30 ডিগ্রি ধরছি, এরকম কিছু বলতে চাইছিস তো? আচ্ছা, জিরো থেকে বেশি আর জিরো থেকে কম এরকম ধরতে চাইছিস? হ্যাঁ। ও তুই এই কথাটা বলতে চাইছিস। দেখ এক্স ইকুয়াল টু জিরোর রেসপেক্টে মান পাওয়াই যাবে না তো।
জিরো হয়। হ্যাঁ, ওই জন্য তো কনসেপ্টটা এখানে মানে হয়ে যাচ্ছিল, গন্ডগোল হয়ে যাচ্ছিল, আমিও গন্ডগোল হয়ে যাচ্ছিলাম মানে ব্যাপারটা। এই জন্য ওই ব্যাপারটা লেখাই যাবে না, ওভাবে ভাবিস না। হ্যাঁ, ঠিক আছে। দেখি, এটা সিস্টেম জেনারেট ব্যাপারটা খুব ভালো না, যেটা গোল করছি তো নিজে নিজে গোল হয়ে যাচ্ছে। দেখ, খুব সুন্দর লেগেছে আমাকে সিস্টেম। হুম। এবার সবাই বুঝতে পেরেছিস? দেখ, মডুলাস ফাংশনের যত অঙ্ক আছে এবার তোদের ওগুলো হোমওয়ার্ক। দেখ, ফুল চ্যাপ্টার খোল, মডুলাস কনসেপ্টের যত অঙ্ক আছে, খুব বেশি নাই কিন্তু যে কটা আছে। ওই কোথায় আছে, কোশ্চেনই তো নাই মনে হচ্ছে। কি সবাই আমার কথা শুনছিস? হুম, তাহলে মডুলাস টাইপের অঙ্ক আমি বলছি, দাগ নম্বর বলছি, আমি লিখছি, দাগ দাগ নম্বর গুলো আমি লিখছি। এটা হচ্ছে অতি সংক্ষিপ্তর 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, পারবি, সব পারবি। তারপরে হচ্ছে 6 না, 6ও পারবি, 6ও সেম, 6ও হোমওয়ার্ক একই টাইপের, এখানে মডুলাস ভাঙাই আছে নর্মালি। 6-এর পুরোটা, 6-এর 1, 6-এর 2 দুটোই হবে। 7, হ্যাঁ 7ও মডুলাস ভাঙাই, মানে মডুলাস নাই আর কি, একই তো ব্যাপার। 8 না, 7 হয়ে গেল। সংক্ষিপ্ত হতে দেখ, বই দাগিয়ে নে তোরা। সংক্ষিপ্ত 1 নম্বর, 2 নম্বর, এগুলো সব পারবি, একই টাইপের অঙ্ক, এরকম টাইপের অঙ্ক করালাম। জাস্ট এখানে মডুলাসটা ভাঙা নাই, আরো সহজ করে দেওয়া আছে, তো এটা আরো সহজ হবে। দেখ দেখ দেখ, 3 নম্বর অঙ্কটা করিস না, 3 নম্বর অঙ্কটা আমি করাবো এখন। হ্যাঁ, কোশ্চিন বল। কেউ কি ওর কথা শুনতে পাচ্ছিস? কথা শোনাই গেল না, ছাড়, বাদ দে। এবার দীর্ঘতে আয়, 1 2 করবি ওখান থেকে দীর্ঘ। বই দেখাচ্ছিস তো সবাই না? হ্যাঁ, খাতায় লেখ। দীর্ঘর 1 নম্বর, 2 নম্বরটা না, 3 নম্বর, আহ 3-এর 1 2, হ্যাঁ 3 নম্বরটা। দেখ, মনে হচ্ছে কি পারবো পারবো এরকম মনে হচ্ছে কি? যদি না পারিস না, কিসে গিয়ে আটকাবি বলতো? লিমিটে গিয়ে আটকাবি, তাহলে ওটা লিমিটেড প্রবলেম। কন্টিনিউটিতে আটকাবি না, আটকাবি লিমিটে গিয়ে। লিমিট, তো লিমিটের চ্যাপ্টার করবি, লিমিট দেখবি তখন ফের। ওই জন্য তো লিমিটে কিছু বাকি রেখেছি, ওই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে করবি করবি, আবার এই চ্যাপ্টার অঙ্ক করবি লিমিটের, তখন বুঝবি, বুঝতে পারবি ব্যাপারটা। 3 হলো, 4-এর নিচে, এর মান 4-এর 1 পারবি না, 2ও পারবি না। আচ্ছা, এরকম টাইপের অঙ্ক কি? আচ্ছা ঠিক আছে। 5 কে এর মান নির্ণয় করেছে, এরকম টাইপের একটা অঙ্ক করাতে হবে। 6 7 8, না এইটুকুটাই হোমওয়ার্ক, মানে এই রিলেটেড যে টাইপের আমি অঙ্ক করালাম তার মধ্যে এটা হচ্ছে, যে টাইপের অঙ্কটা আমি করালাম তার ভিতরে এই অঙ্কটি। এবার নেক্সট যেটা টপিক হবে, নেক্সট টাইপের অঙ্ক, একটা এক্সাম্পল হলো, আবার নেক্সট টাইপের অঙ্ক। টাইপ 2,
আমার মনে হয় না এরকম করে অঙ্ক করানো বেটার, মানে পর পর এইভাবে অঙ্ক করানো চাইতে টাইপ গুলো দেখিয়ে দিয়ে সব কটা হোমওয়ার্ক, তাহলে ও নিজে কিছু ভাববে। এটা আমি বেটার মনে করি। টাইপ টু এইরকম টাইপের অঙ্কগুলো দেখ, একটা আমি এক্সাম্পল থেকে করাই, তাহলে বুঝতে পারবি। হুম, লিখছি। সবাই আছিস তো? একবার মানে তোরা কি মানে মেসেজ করতে জানিস কি এ থেকে, গুগল মিট থেকে? তো ইয়েস ওয়াই, ইয়েস লিখে পাঠা বা ওয়াই লিখে পাঠা, যে হ্যাঁ মানে শুনছিস বুঝছিস, আমি তো কিছু বুঝতে পারছি না। 1 মিনিট আগে তো আমাকেও জয়েন হতে দিত, তাহলে তোর তো বুঝতে পারবো। আসলে আমি তো আর স্ক্রিন দেখতে পাচ্ছি না, বারবার তো স্ক্রিন দেখে যাও। এই দেখ এখানে, আচ্ছা লিখেছে অনেক মেসেজ কে, দাদা কোনো অঙ্ক করার কিসের মাধ্যমে পাঠাবো? ও, ওটা যদি খুব পাঠানোর দরকার হয় তো হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে। 1 মিনিট আমি জয়েন হয়ে যাই গ্রুপটাতে, এটাতে, মিটিংটাতে, তাহলে আমিও মেসেজে কথা বলতে পারবো ওখান থেকে। হুম। না ওটা আমি করিনি এখন, বুঝলি? ওটা করার জন্য না মানে ভালো লাইট লাগবে, নাহলে দেখতে ভালো দেখতেই পাবি না। আর এমনি নর্মাল ক্যামেরাতে হয়ে যাবে, বাট ওটা করতে চাইছি না। ঠিক। হ্যাঁ, তোর স্যার তো, আমিও করতে পারবো ওটা, কিন্তু আমি আমার পার্সোনাল ব্যাপারে করছি না কেন? আমরা মানে এখানে এরকম ভাবে আমি দেখাচ্ছি, এই কোণা আছে না, এই কোণাতে একটা গোল করে আমার ছবি দেখাবে মানে ভিডিওর মতো, বাকি সব পড়াচ্ছি, এরকম সিস্টেম করা যায়। তো আমি করছি না, এটা হচ্ছে আমার ব্যাপার। মানে আমি জয়েন হলাম এই জন্যই, এই দেখ আমি আবার জয়েন হলাম, এখানে কজন হলো? 7 জন হয়ে গেলাম। 3টা হিরণময়। আমি মেসেজ করব, মানে যদি মেসেজ করে তো আমি দেখবো কোথায়, এই জন্য আমি মোবাইলে জয়েন হলাম। তাহলে অঙ্কটা হচ্ছে এফ অফ এক্স, এক্স প্লাস এ রুট টু সাইন এক্স, যখন সাইন এক্স হবে এটা, 1 মিনিট, যখন 0 < <x < <পাই/4, এটা হবে একটা, একটা হবে এক্স 2x cot এক্স প্লাস বি। তখন আমি, তখন আমাকে দেখতে হবে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আর এক্স ইকুয়াল টু পাই/2 বিন্দুতে, সরি এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত কিনা, এটা আমাকে চেক করতে হবে। এগুলো আমাকে দেখতে হবে, একটা অঙ্কতে কটা জিনিস চেক করতে হলো, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিনা, এক্স ইকুয়াল টু পাই পাই বিন্দুতে সন্তত কিনা, আরো আরো আরো, এক্স ইকুয়াল টু পাই/4 বিন্দুতে সন্তত কিনা, পাই/4 বিন্দুতে। আর এটা চেক করতে হবে এক্স ইকুয়াল টু পাই/2 বিন্দুতে সন্তত কিনা। এই 4টা জিনিস আমাকে একটা অঙ্কতেই আমাকে দেখতে হবে, চেক করতে হবে। একসঙ্গে আমাকে চেক করতে হবে, যদি একবারই বলতে চাই তো জিরো, জিরোতেও চেক করতে হবে, হ্যাঁ বলেছি তো। 0 < <= এক্স পাই, মানে 0 থেকে পাই এর মধ্যে এক্স এর যত মান আছে, দেখ পাই/4 আছে, এখান থেকে দেখ পাই/4 আছে, পাই/2 আছে, উম তারপরে কত আছে, 0 আছে, এই সব কটার মান এটাই এই অন্তরালে বের করতে হবে। এই অন্তরালে বের করা মানে এই কটা ইসে আমি যেটা দেখালাম, x = 0, x = পাই, x = পাই/4 এন্ড x = পাই/2, এই 4টা পয়েন্টে যদি আমি
কন্টিনিউটি দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই অন্তরালে বা এই ইন্টারভ্যালের মধ্যে এটা কন্টিনিউয়াস। কি আমার কথা বুঝতে পারছিস? তো আমি এইরকম টাইপের অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি যে কি করে আমি প্রথম আমি চেক করব x ইকুয়াল টু 0 পয়েন্টে, না x ইকুয়াল টু পাই বাই 4 পয়েন্টে চেক করব। ফার্স্ট অফ অল x ইকুয়াল টু পাই বাই 4 পয়েন্টে সন্তত কিনা চেক করব। স্টার্ট করছি। অনেক অনেক বড় অঙ্ক হবে, এটা বুঝতেই পারছি যে x ইকুয়াল টু পাই বাই 4 একবার চেক করব, এবার পাই 2 এ বুঝতে পারছিস আমার কথাটা কি? তো আমি পাই বাই 4 এ চেক করছি। আমি কিছু লিখছি না, নরমালি করছি। লেখাটা একটু একটা অঙ্ক লিখে দেখাবো। নরমালি করছি, এগুলো উদাহরণ দেখে বুঝে নিবি। লেখাটা লেখাটা বড় ফ্যাক্ট না, বড় ফ্যাক্ট হচ্ছে মানে বোঝাটা। তো আমি কি করব, ফার্স্ট অফ অল লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 মাইনাসে দেখবো এফ অফ এক্সটা। এটা একটা কাজ। একটা কাজ হবে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 প্লাসে দেখবো। আচ্ছা, আগে এই দুটো দেখবো, তারপরে ওটা বাকিটা দেখবো, ওটা ভাবছি পরে। তো প্রথমত এইটা বল। লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 মাইনাসে বল। এ শোন, এরা দেবজ্যোতি আর চৈতন্য, তোদের যদি প্রবলেম হয় এর পরের দিন থেকে আমি ইউটিউবে সঙ্গে সঙ্গে তোরা দেখবি, ইউটিউবে অনেক সময় নেটটা কম খায়, ডিরেক্ট ইউটিউব থেকে লাইভ হয়ে দেখে নিবি। তাহলে ওভাবে নেটটা কম লাগবে। ওখানে কমেন্ট করে দিবি, কমেন্ট, ওখানে কমেন্ট সেকশন খোলা থাকে তো। লাইভ ভিডিও বলছি, লাইভ ভিডিও। যখন আমি এখানেও করাবো ওখানেও লাইভ চলবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে। ওগুলো ওগুলো আগে ওগুলো লাগতো, এখন ওগুলো কন্ডিশন উড়িয়ে দিয়েছে। হয়ে যাবে, সব হবে। তো দেখ, এফ অফ এক্স টা কত নিবি বল? পাই বাই 4 মাইনাস এফ অফ এক্স টা কত নিবি দেখ। পাই বাই 4 মাইনাস মানে পাই বাই 4 থেকে ছোট, তখন কোনটা হবে? এটা হবে। কি এই ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? হুম। তাহলে কত আছে? এক্স প্লাস এ রুট টু সাইন এক্স। এক্স প্লাস এ রুট টু সাইন এক্স। ওকে, তাহলে কত হবে? মান বসা। এক্স এর জায়গায় বসাবো পাই বাই 4 প্লাস এ রুট টু সাইন পাই বাই 4। তাহলে অ্যান্সার কত হলো? পাই বাই 4 প্লাস পাই বাই 4 প্লাস সাইন পাই বাই 4 এর মান কত? 1 বাই রুট টু। তাহলে অ্যান্সার হলো কত? পাই বাই 4 প্লাস এ। ঠিক আছে? তোরা সবাই দেখছিস তো? মানে মিলিয়ে দেখ সবাই ঠিক আছে কিনা দেখ। হুম, বল। দেখ, অঙ্কটার দিকে তাকা। আমি বলেছি পাই বাই 4 যখন মাইনাস, মাইনাস মানে কোনটা? এটা মাইনাস যখন বলবো তখন এটা, হ্যাঁ। ঠিক তো বটেই, কিন্তু আহ, এটা মাইনাসের ক্ষেত্রে, প্লাসের ক্ষেত্রে বল।
অফ এক্স টা কত হবে? পাই বাই 4 যখন পাই বাই 4 থেকে যখন এক্স টা বড় তারপর এই ফাউন্ডেশনটা আসবে। তাহলে এখানে কত আছে? 2x cot x প্লাস b। কি বুঝতে পারছি এই কথাটা? এই কথাটাই বোঝার ব্যাপার। 2x cot x প্লাস b লিমিট x টেন্ডস টু পাই বাই 4। আচ্ছা মানটা বসিয়ে দিই না ডিরেক্ট। তাহলে 2x মানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 4 cot x, তাহলে cot পাই বাই 4 cot প্লাস b। তাহলে অ্যান্সার কত আসলো? পাই বাই 2 cot পাই বাই 4 এর মান কত? দেখতে হবে এটা। cot পাই বাই 4 এর মান 1। 45 ডিগ্রি, 45 cot 45। এগুলো এগুলো মানে করে নিবি নিজের, এতে করে নিবি, আয়ত্ত করে নিবি। আহ, ও ও একটা জিনিস, তোদের একটা কথা বলি। এই টাইপের অঙ্কটা আমি করাতে চাইনি। এখানে এ আর বি এর মান নির্ণয় করতে বলেছে। এ আর বি এর মান নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটাই আমি খেয়াল করিনি। এখানে বলছে এ আর বি এর মান নির্ণয় করো এবং বলে দিয়েছে যে এই পয়েন্টগুলোতে সন্তত। কিন্তু আমি এইরকম টাইপের অঙ্ক আমি করতে চাইনি। যাই হোক, করতে যখন লেগেছি এই টাইপের অঙ্কটা, না এটা একটু বেশি কঠিন টাইপ দিয়ে আমি শুরু করে দিয়েছি। মানে এই টাইপটা তোকে আমি করাতে চাইছি না। আমি আমি অন্য অঙ্ক করাচ্ছি, তোদের এই অঙ্ক করাতে লেগে গেছে। এই অঙ্ক তো করাবোই, কিন্তু আমি অন্যভাবে করাবো। দেখ, এই টাইপের অন্তরালের অঙ্কগুলো আমি করাতে চাইছি। নাই নাকি একটাই অঙ্ক আছে এক্সারসাইজে এমন টাইপের অঙ্ক? হ্যাঁ চল, দেখ সংক্ষিপ্ত 3 নম্বর অঙ্কটা দেখ। একটাই যখন অঙ্ক আছে আর কি এক্সট্রা ভাবে করাবো? সংক্ষিপ্ত 3। হ্যাঁ, এল হসপিটালস রুল। ওটা কি শিখতে চাস তোরা? এটা তখনই পারবি যদি ডেরিভেটিভ পারিস। ডেরিভেটিভ পারলেই এল হসপিটাল। হ্যাঁ, তো তখন তো শেখাবো। এই ডেরিভেটিভটা করিয়ে নিয়ে আমি তখন বলবো যে লিমিট দেখ কত সহজ হয়। মানে এরকম ব্যাপার রে। সিনেমা যখন স্টার্ট করিস কিনা কোনো সিনেমা, দেখবি এখনকার সিনেমাগুলো এরকম হয়ে গেছে। স্টার্ট করার সময় লাস্টের সিন গুলো দেখিয়ে দিবে, এন্ডের সিন গুলো দেখিয়ে দিবে। এরকম হয় না? তো এখন কি হচ্ছে বলতো যে শুরু করলি তো সবেমাত্র, কঠিন কঠিন লাগছে। এখন তোর মনে হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এগুলো কি হচ্ছে। কিন্তু যখন সিনেমা যখন স্টার্ট হয় তখন তোরা কি বলিস যে কি হচ্ছে কি হচ্ছে? তোরা ভাবিস তো যে 2 ঘন্টা পর তো বুঝেই নেবো কিছু না কিছু, কি হচ্ছে না হচ্ছে 2 ঘন্টার মধ্যে ঠিক বুঝে নেবো। তো তোরা অপেক্ষা কর, ঠিক বুঝে নিবি। যখন ডেরিভেটিভ শেষ হবে কিনা তখন আমি এল হসপিটাল রুল বোঝাবো, আর দেখবি সমস্ত লিমিটের অঙ্ক কত সহজে হয়ে যায়। তখন তোর মানে কনসেপ্ট আরো সহজ হয়ে যাবে। কিন্তু এল হসপিটালস রুল মনে হয় তোদের এইচএসএ প্রয়োগ করতে পাবি না মনে হয়। মানে এত সহজ অঙ্ক না, মানে যে অঙ্কটা তুই 10 লাইনে করবি ওই অঙ্কটা 1 লাইনে করে দিবি। এটাই প্রবলেম যে এগুলো মানে এন্ট্রান্স এক্সামের জন্য বেটার। সবার ক্ষেত্রে নাও লাগতে পারে এল হসপিটাল, সবার ক্ষেত্রে লাগবে। ওটা আমি দেখাবো, প্রবলেম নাই। ডেরিভেটিভ লাগবে ওর জন্য। যদি ডেরিভেটিভ জানিস তো বল, আমি এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। নর্মাল ডেরিভেটিভ জানলেই হয়ে যাবে। ডেরিভেটিভ এর একটু কনসেপ্ট আছে তোর কাছে? আচ্ছা বাদ দে তাহলে। দেখ 3 নম্বর অঙ্কটা দেখ। -3/2 লেস দেন এক্স লেস দেন 0। সবাই খাতা নিয়ে বস, আমার সঙ্গে সঙ্গে সবাইকে করতে হবে। 0 লেস দেন x = আরেকটা হবে -3 - 2x যখন x > 3/2। তাহলে বল, আমাকে প্রশ্নটা কি কি বলেছে একটু বলতো। x = 0 তে আর কিসে বলেছে? সন্তত। আচ্ছা x = 0 তে সন্তত, কিন্তু কত আছে এটা? x = 3/2 তে অসন্তত।
প্রমাণ করতে বলেছে এটা। দেখ কার কার স্পিকার করছে, কাঁপছে, কে স্পিকার অন রেখেছিস? এটা শুভদীপ। হ্যাঁ, ওটা বন্ধ কর। হ্যাঁ, আওয়াজটা হচ্ছে রেকর্ডে চলে আসবে আবার। তো অসন্তত এক্স ইজ ইকুয়াল টু 3/2 অসন্তত, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো চল, ফার্স্ট অফ অল এক্স ইজ ইকুয়াল টু 0 তে দেখি সন্তত হচ্ছে কিনা। তার জন্য দেখার জন্য কি দেখতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। স্টার্ট করে দে 0 মাইনাস বের করতে। আমি জিজ্ঞেস করবো এক একজনকে, কাকে কাকে জিজ্ঞেস করে যাই না। আমি জিজ্ঞেস করবো যে কত হচ্ছে 0 প্লাস, এই দুটো বের কর। কোনটা আগে কেউ একজন বল যে এটা কি হয়, ফাংশনটা কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, 0 মাইনাস এফ অফ এক্স, কোন ফাংশনটা ইউজ করবো এখানে? কোনটা ফাংশন ইউজ করবো বল? এখানে তো অনেকগুলো ফাংশন আছে, 3টে ফাংশন আছে, কোনটা ফাংশন এখানে ইউজ হবে? কেউ একজন বল, আমি কাউকে এক্স্যাক্টলি ধরলাম না, কেউ একজন বল। থাম থাম থাম, বলিস না। এ বল রে, উৎপল বল। হুম, 3 + 2x। ওকে, তারপরে লিমিট কর। লিমিটের কনসেপ্ট কি তুই এর আগের ভিডিও দেখেছিস? তাহলে আর কি পারবি, তাহলে এখানে বুঝতেও পারছিস না হয়তো। আগের ভিডিওটা দেখে নিবি। 0 প্লাস এখানে কত হবে বল, তুই বল। 0 প্লাসে কত হবে? 3 - 2x। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? মানে এক্স এর জায়গায় 0 পুট কর, তাহলে 3 + 2 × 0, অ্যান্সার কত হবে? 3। 3 মাইনাস এখানেও 0 পুট কর, তাহলে আবার হলো 3। তাহলে দেখ, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস আর লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস দুটো ইকুয়াল হয়ে গেল। এবার চেক করতে হবে এফ অফ 0। এফ অফ 0 কোনটা ফাংশন কি ইউজ করবি? এটা এটা ফাংশন বলছিস? তুই যেটা ফাংশন বলছিস সেটা ভুল বলছিস। এখানে কোথাও 0 আছে? কিন্তু দেখ এখানে দেখ 0 লেস দেন ইকুয়াল টু এক্স আছে, মানে কি এখানে 0 ইকুয়াল টু সমান, মানে এই ফাংশনের ক্ষেত্রেই হবে এটা। আমার কথাটা বোঝার চেষ্টা কর। দেখ এই ক্ষেত্রে নিচেরটা কি হবে সেটা পরে জানবো, আর নিচের আমার ব্যাপারটা নিয়ে যখন আসবে তখন। কিন্তু আমরা জিরো জিরোর সঙ্গে দেখছি, এখানে 0 বসাচ্ছি, মানে কি যে কোন ফাংশনটা 0-র সঙ্গে সমান, মানে কোন ফাংশনের এক্সটা 0-র সঙ্গে সমান। দেখ এই ফাংশনের এক্সটা 0-র সঙ্গে সমান হচ্ছে, দেখ এক্স লেস দেন ইকুয়াল টু 0 আছে। লেস দেন ইকুয়াল টু মানে কি, যে হয় 0 থেকে বড় এক্সটা, অথবা 0-র সঙ্গে সমান। তাহলে 0-র সঙ্গে সমান হলে 3 - 2x। তাহলে যদি 3 - 2x হিসাবে ধরিস, তাহলে কত হচ্ছে দেখ, 3 - 2x, কিন্তু x এর জায়গায় তো আমি এখানে 0 পুট করে দিয়েছি অলরেডি, তাহলে এখানে 2 × 0, তাহলে আবার হয়ে গেল 3। তাহলে আলটিমেটলি আসলো কত অ্যান্সারটা আমাদের, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, আর লিমিট, কালার কি বুঝতে অসুবিধা হচ্ছে? লিমিট, লিমিট না আর লিমিট কেন, এফ অফ 0। দেখ তিনটে ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে কি বলতে পারি, 0 পয়েন্টে সন্তত। কি আমার কথা বুঝতে পারলি? এবার আমাকে আবার ওর সাথে সাথে আরো একটা প্রমাণ করতে বলেছে যে 0 পয়েন্টে তো সন্তত হচ্ছেই। আমাকে আরো দেখাতে বলেছে যে 3/2 পয়েন্টে অসন্তত, এটা দেখাতে হবে। ওই জন্য প্রশ্নটা করেছে, দেখ প্রশ্নের দিকে তাকা, বইয়ে লেখা আছে যে এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, কিন্তু 3/2 বিন্দুতে অসন্তত, প্রমাণ করো, এটাই বলেছে। তো 3/2 এবার চেক করছি, একটা হয়ে গেল। তাহলে লিমিট 3/2 যখন দেখবো তখন এক্স টেন্স টু 3/2 মাইনাসে একবার ফাংশনটা বের করবো, একবার লিমিট x টেন্স টু 3/2 প্লাস এফ অফ এক্স ফাংশনটা বের করব। তাহলে বল মাইনাসের ক্ষেত্রে বল কোন ফাংশনটাকে ইউজ করবি? আমি দেখাচ্ছি আগের লাইনটা। মাইনাসের ক্ষেত্রে মাইনাস কথাটা বুঝছিস না কেন, দেখ এখানে 3/2
মাইনাস মানে 3/2 থেকে ছোট, এখানে দেখো 3/2 থেকে বড় আছে, এখানে দেখ 3/2 থেকে ছোট আছে, দেখ 3/2 থেকে ছোট এখানে বা ইকুয়াল, তাহলে এই মানটা আসছে, দেখ খেয়াল কর, কি আমার কথা বুঝতে পারছিস? হ্যালো। হুম, তাহলে এই মানটা বসাচ্ছি, তাহলে এখানে কোনটা নিলাম আমরা, 3 - 2x, তাহলে এখানে হচ্ছে 3 - 2x, পুট কর, 2x হবে, 2x, তাহলে হলো কত, 3 - 2 × 3/2, তাহলে দেখ 0 হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে বল 3, কোন ফাংশনটা ইউজ হবে এখানে, এক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস, কোন ফাংশনটা ইউজ হবে, 3/2 থেকে বড়, দেখ নিচেরটা -3 - 2x, -3 - 2x, কি বুঝতে পারছিস, সবাই বুঝতে পারছিস তো, একবার y লিখে দে না, চ্যাটে y লেখ, তাহলে বুঝে নেবো সবাই, ইয়েস বলছি y এর ফার্স্ট অফ। তাহলে বুঝতে পারছিস, ঠিক আছে, শুনতে পাচ্ছি না ওই জন্য আমি যে লিখতে বলছি, আমার কোনো ইচ্ছে নেই। তাহলে কত হচ্ছে এটা অ্যান্সার, -3 -2 × 3/2, 2 2 কাটছে, তাহলে দেখ এটা -6 হয়ে যাচ্ছে, কিন্তু দেখ এটা 0 আর এটা -6, তাহলে কি হলো, লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস f of x is not equal to লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x, তার মানে কি হলো, যে 0 পয়েন্টে বিন্দুতে সন্তত কিন্তু 3/2 পয়েন্টে বিন্দুতে অসন্তত। গল্প লাগিয়ে দিয়েছি, বুঝছিস না নাকি? দেখ, কারো কোনো অসুবিধা হয়েছে? 3 নম্বর কমপ্লিট। এবার থার্ড টাইপের অঙ্ক, এটা একটাই অঙ্ক ছিল, এটা টাইপ না, আছে মনে হয় এরকম টাইপের অঙ্ক আরো আছে মনে হয়, না নাই, আছে আছে, দেখ নিচের দিকে আয়, দীর্ঘর 2 নম্বর অঙ্কটা, এটা হোমওয়ার্ক থাকবে, আমি একটু একটু হিন্ট দিয়ে দিই, দীর্ঘর 2 নম্বর অঙ্কটা কি বলেছে, দীর্ঘ 2 নম্বর অঙ্কটাতে একটু তোরা কেউ দেখছিস, বই কে কে খুলে রেখেছিস রে, সবাই খুলে আছিস কিনা? দীর্ঘর 2 নম্বর অঙ্কটা এরকম করে, পাতা নম্বর হচ্ছে, কে রে বলতো কেউ, 254 আছে আমার বই, ঠিক আছে, তো এফ অফ এক্স, দীর্ঘ অঙ্ক 2 নম্বর অঙ্কটা, এখানে একটা কোনো একটা ফাংশন আছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এখানে একটা ফাংশন আছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটাই শুধু লিখছি, 0 <= x <= 1 একটা আছে, আর একটা আছে 1 <= x <= 2 আছে, তারপর বলেছে যে 0 <= x <= 2 বিস্তারে f of x এর সন্ততা আলোচনা করো, বিস্তারে সন্ততা আলোচনা করতে বলছে, এটা কি করে করবি, দেখ <= 0 বলেছে মানে কি, x = 0 পয়েন্টে একবার সন্ততা আলোচনা করবি, একবার <= 2 বলেছে মানে কি, x = 2 তে সন্তত আলোচনা করবি, হলো, আর একটা একবার আলোচনা করবি 0 তে, একবার হলি 2 এ, কিন্তু দেখ x এর মান যখন 0 থেকে বড় তখন সন্ততা আলোচনা করবি, আর যখন x এর মানটা 2 থেকে ছোট তখন সন্ততা আলোচনা করবি, দেখ কর, না পারলে তো আমি আছি, খুব সহজ অঙ্ক, চেষ্টা করবি দেখবি পারবি, এক্সাম্পলে ওইরকম টাইপের অঙ্ক করা আছে, নিজে থেকে খাট দেখবি পারবি, আমি যদি এই যে এই ব্যাপারটা তোদের মাথাতে আসছে না যে কি করে 0 <= করবো, এক্সাম্পল আছে না, দেখবি, মানে যত পারবি নিজেকে কাজে লাগা, মানে আমাকে কম কাজে লাগা, আমি তো আছি, না পারলে শেষ পর্যন্ত আমি করে দেবো, কিন্তু কিন্তু এখানে কে কে নিট দিবি মনে হচ্ছে, নিট, তারা তো কোনোদিনই করবে না, নিট কি কেউ আছে দিবি, নিট নিট, ও তো জীবনও করবে না, আমি বুঝতে পারছি, আর কে কে যে এ দিবি, কে কে মেইনস এন্ড অ্যাডভান্স, কে কে দিবি,
তাদের তো অবশ্যই করতে হবে তাহলে। শুভ তুই? চ্যাট করে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, যদি বলতে অসুবিধা হয়, শুনতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা। এই হলো দীর্ঘর 2। আর একটা টাইপের অঙ্ক আছে, এটা করাবো, তাহলে প্রায় শেষ টাইপের চ্যাপ্টার, শেষ বলতে গেলে। সেটা হলো এ আর বি এর মান নির্ণয় করা, কোনো একটা ফাংশনে, কোনো একটা এতে এ আর বি এর মান নির্ণয় করতে হবে। ওই সমস্ত অঙ্কগুলো কিরকম ভাবে করব সেটা আমাকে বের করতে হবে। তো এরকম টাইপের অঙ্ক একটা বের কর দেখি, খুঁজতে দে। উম, দীর্ঘর 4-এর 1। দীর্ঘর 4-এর 1 অঙ্কটা কি বলেছে? বলছে এফ অফ এক্স এর সংজ্ঞার নিচে দেওয়া হলো, একটা ফাংশন দিয়ে দিয়েছে, বলছে এফ অফ এক্স টা সন্তত বলে দিয়েছে, বলছে এর মান নির্ণয় করো। খুবই সহজ, খুবই সহজ। কার কার মনে হচ্ছে যে পারবো? হ্যাঁ, যারা আগে করিসনি তাদের বলছি, না এখন আমার কাছেই করে কে কে মনে হচ্ছে পারবো? কার কার মনে হচ্ছে? মানে মাথাতে আসছে কিনা যে কিভাবে করতে হবে, না আসলে তো আর পারবি না, না মাথাতে আসতে হবে। আমি একটু বলে দিই। কি? প্রথমত আমাকে কোন বিন্দুতে সন্তত সেটা বলে দেয়নি, খেয়াল কর। খালি বলে দিয়েছে যে ফাংশনটা সন্তত। তো খেয়াল, সবসময় মনে রাখবি, যে পয়েন্ট থেকে বড় বা ছোট হবে সেই পয়েন্টটাই দিয়ে ধরতে হয়। যেমন দেখ, এর আগের অঙ্কগুলো হয়তো দেখে হবি। দেখ, এটা না, আহ, এই অঙ্কগুলো দেখ, যে সমস্ত পয়েন্ট গুলোকে ছোট বড় হচ্ছে ওগুলো পয়েন্টকেই সন্তত চেক করছি। তারপরে এটা দেখ, জিরো দেখেছিলাম, জিরোতে চেক করেছিলাম, ওই জন্য দেখবি দেখ জিরোতেই চেক করেছিলাম। এখানে লেস দেন গ্রেটার দেন যার থাকবে সেই পয়েন্টেরই চেক করব, খেয়াল করবি সবসময়। এখানে 1 আছে তো 1 পয়েন্ট চেক করব। এখানে বলে দিয়েছে যে লিমিট x টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স যা হবে লিমিট x টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স তাই হবে, এবং এর সাথে সাথে এফ অফ ওয়ানটাও সেম হবে। এখানে বলে দিয়েছে সন্তত, সন্তত মানেই তো এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করবে, তাই তো? সন্তত। তো এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই, তো আমরা এভাবে লিখে দেবো, যেহেতু সন্তত সেহেতু এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করবে। অতএব লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স এর সাথে এফ অফ ওয়ানটা সমান হবে, হবে কি হবে না? এটার সাথে এটা সমান। আরেকটা হবে কি, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স 1 প্লাস এফ অফ এক্স, এটাও এফ অফ ওয়ান এর সঙ্গে সমান হবে। তাহলে দেখ, এর লিমিট বের কর, বল কত হবে। এফ অফ এক্স, কোন এফ অফ এক্সটা নেবো? 1 মাইনাস এ কোনটা নেবো, প্রথমটা না দ্বিতীয়টা? এক্স প্লাস ওয়ানটা নেবো। আর এফ অফ ওয়ান, এখানে ইকুয়াল টু সাইন কোথায় আছে? এখানে দেখ, লেস দেন ইকুয়াল টু সাইন আছে, তাহলে আমার এই ফর্ম লাগবে। তাহলে এখানে এফ অফ ওয়ান মানে এখানে ওয়ান বসিয়ে দে, তাহলে 1 প্লাস 1। দেখ কার বুঝতে অসুবিধা হলো? তাহলে দেখ, এখানেও হচ্ছে 2, এখানেও 2, এটা অ্যাকচুয়ালি চেক করা দরকারই নেই, এটা 2 গেলে 2 এখানে হচ্ছে। আর আমার এটা দরকার হবে না, কারণ এখানে এক্স প্লাস ওয়ান আছে। আর আমার কিন্তু এর মান চেয়েছে, তার মানে আমার দ্বিতীয়টা মানে দেখার খুব প্রয়োজন। মানে এটা যদি তুই নাও দেখিস তাহলে কোনো প্রবলেম হবে না। প্রবলেম হচ্ছে দ্বিতীয়টা দেখে, মানে দ্বিতীয়টা আমার এর মান বের করতে পারবে। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখ, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স কোনটা হবে, এটা 3 মাইনাস এ এক্স স্কোয়ার। আমি জানি না তোরা বুঝতে পারছিস কিনা। এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান মানে আবার এটাই ইকুয়াল টু ওয়ান, মানে এক্স প্লাস ওয়ান। এখানে ওয়ান বসিয়ে দিয়ে 1 প্লাস ওয়ান। এবার এই ওয়ানটা এখানে পুট কর, 3 মাইনাস এ ইন্টু ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে বল ডিরেক্টলি 1 এর মান কত হচ্ছে, এ এর মান। তাহলে এ ইকুয়াল টু 1। এটা যদি আপনি জিজ্ঞেস করিস যে কেমন করে এ ইকুয়াল টু 1 হলো, দেখ অ্যান্সার, এটাই অ্যান্সার। এরকম টাইপের অঙ্ক আছে দেখ, 4-এর 1, 4-এর 2, দেখ
এখান থেকে যদি এখানেও যদি কোনো একটু অজানা রাশি থাকতো বি, তাহলে এখানে বি থাকতো, তাহলে এ আর বি এর মান বের করতে বলতো, একই তো কথা না, ঘুরিয়ে ফিরিয়ে। এবার দেখ সবাই মাইকটা অন করা, আমাকে বল কে বুঝতে পারলি নাকি। আচ্ছা, বুঝতে পেরেছিস?